হয়েছে অনেক, আর ভালো লাগছে সকাল থেকে। আমরা ফাইনালি শিয়ালদা মানে এখন নামবো। চোখ মুখ সব গর্তে চলে গেছে, ছিলাম ব্যাক করতে, আর সব সবাই সেই ঘুম। বাবা আমাকে বাই বাই করছে, বাই বাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি হলাম কেয়া, সবাই তোমরা জানোই অবশ্য। তো আমি এখন আছি বোলপুর শান্তিনিকেতনে, যেখানে আমি পড়াশোনা করি। তো আমি আজকে বাবা মার সাথে ঘুরতে যাব। তো এখন তো ওনারা এখানে নেই, এখন আসছে ট্রেনে শিলিগুড়ি থেকে, এখন কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আসছে। তো আমি এখন যাব স্টেশনে, তারপর আমরা একসাথে ওখান থেকে শিয়ালদা যাবো। তারপর শিয়ালদা থেকে এক জায়গায় ঘুরতে যাব। তো তোমরা অবশ্যই সাথে থেকো এবং জানতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। একটা ট্রলি আর একটা ব্যাগ, পিঠের ব্যাগের মধ্যে কিছু নেই তেমন, ট্রলিটাই যা সবসময় তো হয়ে যায়। যেখানে আমরা যাচ্ছি ওখানে তো আমি আজকে যাচ্ছি, মানে কালকে যাব, কালকে সকালে ট্রেন আছে। আজকে শিয়ালদার আশেপাশেই থাকবো, আর পরের দিন মানে কালকে আবার হচ্ছে যাবে এই যে শিলিগুড়ি। কি গো, তুমি এক্সাইটেড? তো সবাইকে হচ্ছে ওখানে গিয়ে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো ততক্ষণ তোমরা অবশ্যই সাথে থাকো। তো আমি রুম থেকে বেরিয়ে গেছি, আরে শিলিগুড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে তোমার সাথে কবে? পরশু। টাটা। তো গাইজ আমি ফাইনালি বোলপুর শান্তিনিকেতনের স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু এখনও মা বাবাদের ট্রেনটা এখনও আসেনি, লেট হচ্ছে, এখনো অ্যানাউন্সও করেনি। তো দেখো তোমরা ভিউ, এদিক দিয়ে ট্রেনটা আসবে, আমি উপরে দাঁড়িয়ে আছি। ট্রেনটাও চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই তো ট্রেন কাঞ্চনজঙ্ঘা। তো গাইজ আমি ফাইনালি চলে আসছি, আর এই আমি ব্লগ বানাচ্ছি। আর এই যে দাদা আছে আর মা, আর সবাই ক্লান্ত, কারণ অনেক সকালবেলা ট্রেনে উঠেছে আর কি, এখনো পৌঁছাতে পারিনি আমরা। আমরা ফাইনালি শিয়ালদা মানে এখন নামবো, সবাই রেডি হয়ে গেছে, বাবা আর আমরা সবাই। আমাকে জিজ্ঞেস করে নিচ্ছি ওর কেমন লাগছে, ওরা যে সকালে ট্রেনে উঠেছে। তো কি যে ভালো লাগছে, কি খিদা পেয়েছে অনেক, আর ভালো লাগছে সকাল থেকে। আর দাদা খিদা পাইছে, তোমার? আমি খালি চিন্তা করছি কখন হাওড়া গিয়ে হাওড়া, বাবা শুধু হাওড়া। তুমি? আমার খিদা পাই নাই, আমার শান্তিও লাগছে না, আমি কতক্ষণ দীঘা যাবো। সবার শুধু মানে ওইখানে যেখানে আমাদের ডেস্টিনেশন আছে ওখানে যাওয়ার জন্য সবাই তো আমরা এখন ফাইনালি শিয়ালদাতে নামবো। আমরা সব ব্যাগিং যাচ্ছি, আর কতগুলো ব্যাগিং হয়ে গেছে। তো ফাইনালি চলে আসছি শিয়ালদা স্টেশন, আর সবাই দাদা আছে। আর কেমন লাগছে তোর? ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই শিয়ালদা স্টেশন, বুনুর প্রথমবার, দাদার প্রথমবার, তাছাড়া আমার মা বাবার সবার বোধহয় প্রথমবার। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাবো হাওড়াতে। তো গাইজ আমরা এখন হচ্ছে হাওড়া ব্রিজের এখানে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক এখানে বসে থাকে। আর মাও বসে আছে। তোমার কেমন লাগছে এখানে বসে? তোমার তো একদম পুরো মুখ টুক শুকিয়ে গেছে সারাদিন ট্রেনে জার্নি করে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, স্বপ্নের দেশ মনে হচ্ছে। হাওড়া ব্রিজটা। তো গাইজ আমি এখন চলে আসছি ওয়েটিং এ, আর মা অনেকবার করে বলছিল ওয়েটিং। তো আমি এরা চলে আসছি ওয়েটিং এ, তোমাদেরকে ওয়েটিংটা দেখিয়ে দিচ্ছি। এটা ওয়েটিং না, এমনি এটা লোকাল ওয়েটিং। আর দেখো ওয়েটিং। তো বাবাকে দেখা এখন বাজে হচ্ছে 4টা। বাবা আর আমি একটু পায়চারি নিতে বেরিয়েছিলাম, মা বুনু আর দাদা হচ্ছে ওখানে শুয়ে আছে। আমাদের ওখানে ভালো লাগছিল না, তাই আমি আর বাবা হচ্ছে এমনি একটু পায়চারি দিতে বেরিয়েছিলাম। তো আমি এখন সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস। আর বন্দে ভারত এক্সপ্রেস দেখবে, দাদা দেখবে। আর এই যে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু আমরা তো পুরী যাবো না। তো তোমাদেরকে একটু পরেই বলছি আমরা কোথায় যাবো, তাহলে তোমাদেরকে বলেই দিই। তো আমরা যাবো হচ্ছে দীঘার ট্রেনে কোনো বাকি আছে আসার, তাম্রলিপ এক্সপ্রেসে আমরা যাবো দীঘাতে।
কেমন লাগছে তোর? এমন অবস্থা হয়ে গেছে ভালো লাগছে না? একবার শরীর আঠানা হয়ে গেছে। আটা আটা। তোর? দেখ ভাই বিরক্তি লাগছে ভিডিও তোমার? কি বলবো দীঘা ট্রেনের কথা বলেই না কিছু অ্যানাউন্সই করে না, ট্রেনটা অ্যানাউন্সই করে না, কি বলবো আর। অবস্থা দেখ, আমাকে দেখতে পাচ্ছ, আমি সারা রাত ঘুমাইনি, পাহারা দিয়েছিলাম এই ব্যাগপত্রে, আর সবাই সেই ঘুম। আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমার দেখো চোখ মুখ সব গর্তে চলে গেছে। ওই আমার মনে হয় ট্রেন লেট হবে কি বলবো আর, আমিও জানি ট্রেন লেট হবে। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি ট্রেনটা আসবে বলে, কিন্তু ট্রেনটা এখনো আসছেই না, জানি না এখনো ঢুকছে না কেন। 6:45 তো টাইম। দীর্ঘ অপেক্ষা করার পর এই যে আমাদের দীঘা তাম্রলিপ এক্সপ্রেস ঢুকলো, এত লেট করলো। আমাদের সিট পড়েছে D3-তে, আর দাদা সিট পড়েছে হচ্ছে D2-তে। সবাই আলাদা। বাবা কোথায় গেল? আর এখানে মা আর বোনও বসে আছে। আর আমি, আমাদের দুটোই জানলার সিট, খুবই ভালো। বাবা কোথায়? দাদাকে দেখতে গেছে। বাবা দাদাকে দেখতে গেছে, আর দাদাকে ছেড়ে আসলাম। তো দাদা সিট পড়ে গেছে অন্য জায়গায়, 64 D2, আর আমরা D3-তে। চল টাটা। তো গাইজ আমরা যাচ্ছি দীঘা, দাদার সিট আলাদা আর আমাদের সিট আলাদা, D2 D4, কারণ ও পরে বললো যে ও যাবে দীঘাতে, তো এরকমই হয়েছে। আমরা ফাইনালি দীঘাতে যাচ্ছি। বাবা আমাকে বাই বাই করছে, বাই বাই ডেলি, বাই বাই। বোনু পুরো ঘুম দিয়েছে, কারণ অনেক ক্লান্ত, মা ওইদিকে জানলার সাইডে চলে গেছে। দাদার আমি ঘুরে খাচ্ছি, দাদা খাচ্ছে। আমি উপরে উঠে গেছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমাবো এখন এখানে। আর এই দেখো দাদা ওরা নিচে বসে আছে, মা ওইদিকে। তো ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গেছি, এখন নামবো। কেমন এক্সাইটেড? তো গাইস দেখো তোমরা, অনেক ভিড়, প্রচন্ড ভিড়, সব করতে পারো। সবাই সাথে আছে, মনু আছে আর বাবা সামনে বসেছে। দেখি এখন রুম টুমের ব্যাপার আছে, কোন রুম পাইছি। তো গাইজ আমরা রুম পেয়ে গেছি ফাইনালি, আর হোটেলটার নাম হচ্ছে তুলিকা। তোমরা সবাই আসতে পারো, সি বিচের একদম কাছে। তোমাদেরকে সি বিচটা দেখিয়ে দিচ্ছি, আর এই যে দেখো সি বিচ, এখান থেকে পুরো বেলকনি থেকে পুরো স্পষ্ট দেখা দিচ্ছে। আর তোমাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কেমন রুমে থাকছি। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এটা হলো আমাদের রুম, ছোট্ট একটা, আর এখানে আয়না আছে, টিভি আছে। যাই হোক, বড়ই রুম, ছোট রুম মিক্সার। আর এখানে কোথায় মিথ্যা কথা বলছি? আর এটা হচ্ছে ছোট্ট একটা বেলকনি, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর। আর বাথরুমটা, এটা বাথরুম। বাবা এখন আছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না। এটা হচ্ছে বাথরুম। তো বাবা বসে আছে বেলকনিতে, আর দাদাও বসে আছে, আমিও বসে আছি। আমি তো স্নান করবো, আর স্নান করে নিয়েছে। তো তোমার কেমন লাগছে দীঘাতে এসে? খুব ভালো লাগছে। তো সমুদ্র তো এখনো পর্যন্ত সামনে থেকে দেখলে না? এখনো যাইনি, কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। এই এখন হ্যাঁ, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। মনে হচ্ছে বারবার আসবো, এত ভালো লাগছে। প্রথম সফর দীঘা, সমুদ্র ফ্যামিলি নিয়ে আসা হয়েছে। আর তোর কেমন লাগছে? আর ওখানে যাওয়ার ইচ্ছা হচ্ছে, ওই যে সমুদ্র যাওয়ার ইচ্ছা করছে, জল দেখে তো যাওয়ার ইচ্ছা করে যাবো, বেসিক্যালি কিন্তু ছুবো না। কত বড় যাবে কিন্তু ছোবে না জল। এই তুলিকা হোটেলে আমরা আছি, এই দেখো মাকে দেখো একদম, আর এই যে দাদা ওরা সবাই বেরিয়েছে। আর এটা হলো আমি শুধু একাই আজকে স্নান করব, কারণ সবাই স্নান করে নিয়েছে। ওরা তো শিলিগুড়ি থেকে এসেছিল, অনেক ক্লান্ত ছিলাম, তো বোলপুর থেকে উঠেছিলাম। তো আমি স্নান করব। যাই হোক, তো চলো পুরো মধ্যে 5:30 আমরা খেয়ে নিব, তারপর আমি সমুদ্রে নামবো।
তো চলো, ইয়ে এক্সাইটেড। আর মাকে দেখো, ওহো ঘুমটা ঘুমটা, আরে রোদ লাগে রে। ও তোমরা তো হিরোইন লাগছে। আরে বাবা, তুই স্নান করবো না? করবো না স্নান? করলে ভালো হতো রে। আর এই তো স্নান করবে না। ও দাদা, স্নান করবি না? আহা, ভালো। খুব দারুণ একটা তোমার খাবারের দোকান বলতে পারো, আপনজন হোটেল রেস্টুরেন্ট, একদম মেহেক হোটেলের সামনেই তোমরা দেখতে পারবে। আপনজন খুব ভালো রান্না করেছে, কাঁঠাল চিংড়ি থেকে শুরু করে চাটনি, পাঁপড়, আরও একটা লাবড়া ছিল, ভাত, খুবই ভালো। তো তোমরা যদি কেউ খেতে আসতে চাও, মানে নিউ দীঘার আশেপাশে, তো এখানে আসতে পারো। খুবই ভালো একটা খাবার তোমরা খুব কম দামে পেয়ে যাবে, 50 টাকা করে ভেজ আর 70 টাকা করে মাছ। কোথায় যাচ্ছিস স্নান করতে? তো করবি না, আমি বসে থাকবো সমুদ্র কাছে চলে আসছি। আমরা এখন যাচ্ছি সমুদ্রের কাছে। সেই লাগছে বাপরে। ওই যে মা, কেমন কেমন কেমন? খুব ভালো, খুব ভালো। সাইড সাইড দাও, সাইড দাও। আমাদের স্নান হয়ে গেল, এখন আমরা রুমে যাব। আর এই যে বাবা মা যাচ্ছে আর বুনুও তো ভিডিও করছে। তো আমি তো ইঞ্জুরি দেখতে পাচ্ছ, ল্যাংড়া ল্যাংড়া হাঁটছি, ফুলে গেছে পা। তো বিকেলবেলা আবার দেখা হবে। তো গাইজ আমরা এখন বিকেলবেলা বেরোচ্ছি, আর বিকেলবেলার ভিউ। আর মাও রেডি হয়ে গেছে, আর ওই যে বাবা, দাদা, তো গাইজ এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানকার পরিবেশ। আমার যাবো না, কিন্তু আমি দেখি আমি ওদিকে যাবো, কিন্তু যাওয়ার জায়গা পাচ্ছি না। তো গাইজ আমরা সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘাতে, সবাই মিলে। খুব ভালো লাগছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমারও খুব ভালো লাগছে। তো গাইজ ওল্ড দীঘাতে যাওয়ার পথে মা বাবারা এই দোকানটা থেকে হচ্ছে শঙ্খ কিনলো। আর একদম সি বিচের পাশে অবশ্য সবকটা দোকান দেখতে পাচ্ছ তোমার দোকানটা। আর এখানে অনেক ধরনের কানে টানেরও ছিল, আর এগুলো সব শঙ্খ। আর বাবা এখানে মার ভ্যানিটি ব্যাগটা নিয়ে যাচ্ছে। চলো পরে দেখা। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাবার দেখো, অবশ্য বাবাকে ভালোই লাগে। বাবা আর বুনু এখানে পোজ দিচ্ছে, আর এখানে একটা দোকানে শঙ্খ বাজছে। তো গাইস আমরা ফাইনালি ওল্ড দীঘার সামনে চলে এসেছি। তো গাইস পদযাত্রা করতে করতে ফাইনালি এই জায়গাটা আমাকে খুবই ভালো লাগে, আই লাভ দীঘা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটা সত্যিকারেরই অনেক ভালো লাগে। এই জায়গাটা ফটোশুট করার জন্য নিয়ে আসলাম সবাইকে। সবাই টায়ার্ড হাঁটতে হাঁটতে। তো গাইজ আমরা ওই আই লাভ দীঘা থেকে দীঘা আসছি, আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা ভিউ কত সুন্দর। আর দেখো বাবা মাকে কোথায় বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি বাবা মা কোথায় বসে আছে। একদম পুরো সি বিচের সামনে। খুঁজে পেয়ে গেছি, ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না। আর এই দেখো অনেকটাই দাম। এই 12 পিসের দাম হচ্ছে 70 টাকা। দাদা আর আমি খাচ্ছি, আমাদের বহুত আফসোস লাগছে, কিন্তু খেতে অনেক টেস্টি, তাই খাবো। আর বাবা মারা 3জন চিংড়ি মাছ পছন্দ করে না, তাই খাবে না। দাদা আর আমি এই চিংড়ি মাছটা খাচ্ছি। পেয়ালি চিংড়ি মাছ খায় না, কিন্তু আমি খাওয়াচ্ছি। কেমন লাগছে তোর?
ভাজা মাছটা খাওয়ালাম। কত সুন্দর জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আছি এখন দীঘার মার্কেটে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই ব্যাগটা তো বিশেষ করে 180 টাকা করে, কত সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো কত করে? আর দেখো এখানে কত সুন্দর পুতুল ঝোলানো, ওয়াও। আর এখান থেকে আমার মুক্তার মালা নিলাম, 2 সেট নিল। তো গাইজ আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। তো আমরা আবার সমুদ্রের কাছ দিয়ে এখন হচ্ছে রুমে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এতখানি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে পরের দিন থেকে আবার একটা নতুন ব্লগ।